আর শুরুতেই যে কথা আপনাদের সামনে তুলে ধরলাম, আবার বিতর্কে গুলশান কলোনি। কেন গুলশান কলোনি এল পার্ট, সেখানে ফ্ল্যাটের যা সংখ্যা, বহুতলের যা সংখ্যা, সেই অনুযায়ী ভোটারের সংখ্যা নেই, অথচ দেখা যাচ্ছে ফ্ল্যাট ভর্তি হয়ে রয়েছে। সেখানেই যখন ফর্ম বিলি করতে যাচ্ছেন বিএলওরা, তারা পড়েছেন ধন্দে। এই ধন্দের জায়গা কেন, কোথায়, আমরা জানার চেষ্টা করব সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা শাহর সঙ্গে নিয়ে কথা বলে। অভিরূপা, সমস্যা কোথায়, কেন আবার বিতর্কে চলে আসছে গুলশান কলোনি? আজকে বিএলওর যারা বিএলও যারা ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বিএলএ অর্থাৎ এসআইআর এর এনুমারেশন যে ফর্ম বিলি প্রক্রিয়া, সেই এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া চলছিল গুলশান কলোনিতে। শহর কলকাতার অন্যতম একটি স্পর্শকাতর এলাকা বলা যেতে পারে। এবার আজকে ফর্ম বিলি চলছিল গুলশান কলোনি 108 নম্বর পুরসভার অন্তর্গত যে এলাকা রয়েছে তার মধ্যে এল পার্ট। সেখানে গিয়ে কি ছবিটা প্রকাশ্যে এলো, দেখতে পাওয়া যাচ্ছে যে এল পার্ট অর্থাৎ গুলশান কলোনির একটা বড় অংশ, তার মধ্যে প্রায় 2 থেকে 3টে গলি রয়েছে, যে গলিগুলোর সম্পূর্ণ যে নাম্বার, যে পোস্টাল অ্যাড্রেস, তার মধ্যে এল ওয়েস্ট চৌবাগা রয়েছে। এবার এই এল পার্টে একাধিক ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটগুলো গড়ে প্রায় 5 থেকে 6 তলা এবং প্রতি ফ্ল্যাটের 5-6 তলার ফ্ল্যাটে নাই করে ফ্ল্যাট রয়েছে 8 থেকে 9টি। এবং যদি আমরা ধরেও নিই যে প্রত্যেকটি ফ্ল্যাটের বাসিন্দা মোটামুটি গড়ে 5 থেকে 6 জন রয়েছে বা 3 থেকে 4 জন রয়েছে, তাহলে গুলশান কলোনির এল পার্টেই হিসেব মতো ভোটার হওয়ার কথা। কম করে যদি সংখ্যাটাও হয়ে থাকে সেটা ওই 500 থেকে 1000 কম করেও আমি বললাম তোমাকে, কিন্তু সেখানে খুব অদ্ভুত একটা ছবি ধরা পড়লো আজকে গুলশান কলোনিতে। দেখতে পাওয়া গেল যে এল পার্টি বিএল এর হাতে দেখতে পাওয়া যাচ্ছে মাত্র 10 থেকে 12 জন ভোটার। এটা কি করে সম্ভব? এই প্রশ্নের উত্তর যখন আমরা খোঁজার চেষ্টা করি, যিনি বিএলএ ছিলেন বা যিনি বিএলও ছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এত ভোটার সংখ্যা কম কেন, কিসের জন্য, এত বড় একটা জায়গা যেখানে এত মানুষের বসবাস, তাহলে বাকিরা কারা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিএলও নিজে বলছেন যে যাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে তারা তো এই অঞ্চলের ভোটার, কিন্তু আশেপাশে যারা রয়েছেন বা আরো যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে এই অঞ্চলের কোনো ভোটারই নেই, তাহলে এরা কারা? এবং এই প্রশ্নের উত্তর যখন আমরা আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করি, তারা বলছেন কেউ এসেছেন বিহার থেকে, আবার কেউ বা বলছেন যে কলকাতার অন্যত্র তারা থাকেন, ভোটার আই কার্ড তাদের যে ঠিকানা রয়েছে সেটা তারা এখনো অবধি পরিবর্তন করতে পারেননি। তবে তাদের এই কথার কতটা বৈধতা রয়েছে, কতটা সত্যতা রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে গুলশান কলোনির মতো এত স্পর্শকাতর একটা জায়গা যেখানে এত মানুষের বসবাস, সেখানে মাত্র 10 থেকে 12 জন ভোটার, বাকিরা কারা, বহিরাগত, কোথা থেকে এসেছেন তারা কি কলকাতার বাসিন্দা, ভিন রাজ্যের বাসিন্দা? এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ অভিরূপা। কথা বললাম আমাদের প্রতিনিধি অভিরূপা শাহর সঙ্গে। আর অভিরূপা যে প্রসঙ্গগুলো তুলে ধরলো, ঠিক সেই জায়গাতেই প্রশ্ন উঠছে। প্রথমেই শোনাবো বিএলও, তিনি কি বলছেন, আর অপরদিকে স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য উঠে আসছে দেখাবো। সবার কাছে আছে ভোটার কার্ড, কিন্তু লোকাল অ্যাড্রেসে আছে। আচ্ছা, ফুলবাগান, তাঁতিবাগান, বিহারও আছে, বিহার আছে, ইউপি আছে, ঝাড়খণ্ড আছে, আছে ভোটার কার্ড আছে, সব জেনুইন আছে। কিন্তু এখন 2 বছর, 3 বছর, 1 বছর এখানে আসা হয়ে ট্রান্সফার করতে হবে। আমি দেখছি বিএলওর কাছে 300 কম পেয়েছেন, আরও কম হতে পারে। यही का है वोटर आईडी कार्ड, कोलकाता का। कोलकाता कहाँ पे आईडी कार्ड ये तो हमको मालूम नहीं है। पे वोट देने जाते हैं तो कहाँ पे देने? यहाँ का जो वोटर आईडी गुलशन कॉलोनी में ही देते हैं जी। 4-5 साल से वोट देने के लिए। नहीं, इस बार तो हम लोग का अभी 11 तारीख को वोट मुश्किल है। तो बहुत दिन से तो बहुत से आदमी तो इधर उधर से रह के घर बनाया है, जैसे कलकत्ता में, कोई तोपसिया में, कोई कहीं है। कलकत्ते का 4 साल वोट यहाँ का बना रहा है। हमारे घर के भी बहुत सा ऐसा जो यहाँ आगे बार है, यहाँ का वोटर लिस्ट का नाम किया। हाँ, उसी एड्रेस में है और ये लोग करा लिया, लड़का हमारा है। ये लोग करा लिया और 2 लड़का दोनों करा लिया है, लेकिन यहीं देने में बढ़िया है। हम लोग उधर जाएंगे, यहाँ देंगे, हाँ करेंगे। बहुत है, कितना उसका कोई हिसाब नहीं।